আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স মোবাইল দাওয়াহ ভিডিও এডিটিং কোর্সের আজকের অষ্টম ক্লাসে। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের অষ্টম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা উম্মাহ নেটওয়ার্ক অ্যান্ড বাসিরা এই জাতীয় যত চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর মধ্যে ভিডিওর কালার কারেকশন কেমন করে থাকে, কীভাবে ইফেক্টসগুলি ব্যবহার করে থাকে, ওভারলেগুলি ব্যবহার করে থাকে তা আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি। আজকে আমরা ডকুমেন্টারি ভিডিওর কিছু সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো না জানলেই নয়। আমরা সাধারণত যদি ডকুমেন্টারি ভিডিও না হয় তাহলে আমরা যেখান থেকে যে ফুটেজটা কালেক্ট করব সেই ফুটেজটা তেমনই লাগবো, শুধুমাত্র আমরা আমাদের মতো করে একটা কালার করে নিব। যেরকম আমরা উম্মাহ নেটওয়ার্কের মতো যদি ভিডিও করতে চাই, আমরা বলেছি কালারটা আমরা কেমন করেছি, আমরা ফিল্টারে গিয়ে কালারটা আমরা বিভিটের V06 এটা করে দিয়েছি। যে কোনো একটা আমরা করে নিতে পারি, তবে আমার কাছে V06 এটা ভালো মনে হয়। উম্মাহ নেটওয়ার্কের কাজ তারা কালারটা অনেকটা এমন করে থাকে। ওকে, এটা হচ্ছে যদি আমরা ডকুমেন্টারি ভিডিও না হয়, হ্যাঁ, ডকুমেন্টারি যদি ভিডিও না হয়, আপনার লেকচার যদি হয়, বিষয়ভিত্তিক যদি কোনো কথা হয়, তাহলে আমরা কালার এতটুকুই করব। আর যদি ডকুমেন্টারি ভিডিও হয় তাহলে আমরা ডকুমেন্টারি ভিডিওগুলোকে আমরা একটু ওল্ড করে চেষ্টা করব, কেননা এই জাতীয় ভিডিওগুলো তো আপনার ফুটেজ আকারে খুব কম পাওয়া যায় আপনার ওয়েবসাইটে, তারপর হচ্ছে আপনার ফুটেজ আকারে খুব কম পাওয়া যায়। এই ভিডিওগুলি আপনাকে কাটছিট করতে হবে, আপনার ইউটিউব থেকে 10 সেকেন্ড 5 সেকেন্ড নিতে হবে, কোনো একটা চলমান ভিডিও থেকে আপনার কাটছিট করতে হবে, কোনো একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে। এজন্য আমরা কালারগুলোকে, যেহেতু ডকুমেন্টারি ভিডিওর মধ্যে ভিডিও ফুটেজগুলি বিভিন্ন আঙ্গিকে আনা হবে, এর জন্য আমরা কালারগুলোকে চেষ্টা করব রঙিন না দিয়ে সর্বোচ্চ আমরা একটু ওল্ড ভার্সন রাখার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার অন্য একটা ফুটেজে অন্য একটা প্রজেক্টের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি ভিডিও। তো আমি এটার মধ্যে কাজ করেছিলাম, একটা ফুটেজগুলো একত্র করে এক্সপোর্ট করেছি, তারপর প্রত্যেকটা পার্ট আমি আলাদা করেছি যেন আমি এটার মধ্যে গ্রাফিক্স ব্যবহার করতে পারি, তাই না? সো এটার মোটামুটি কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, মোটামুটি কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ, কীভাবে ওভারলে ব্যবহার করতে হবে, কীভাবে আমরা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করতে পারি, স্লাইড কীভাবে আমরা ট্রানজিশন করতে পারি, এই সব কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে না বললো, যে দেখেন এখানে ফটোজগুলো কিন্তু অনেক পুরাতন, তাই না? অনেক পুরাতন, মানে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে না, কিন্তু ভিডিওর কোয়ালিটি যদি আমরা ভালো চাই তাহলে কিন্তু ভালো পাবো না। অনেক পুরাতন ভিডিও আমাদের অ্যাড করতে হবে ডকুমেন্টারি ভিডিও তৈরির ক্ষেত্রে। তো এর জন্য আমরা কী করবো, কালারগুলিকে আমরা সবসময় চেষ্টা করবো একটু ওল্ড রাখার জন্য, হ্যাঁ। যেরকম এই ভিডিওটা আমরা দিলাম, এটা একটা পুরাতন ভাষণ, তাই না? তো আমরা কালারগুলোকে সবসময় চেষ্টা করবো ফিল্টারে গিয়ে আমরা মোনোতে যাওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা M07 এটা দিতে পারি, এটা আমি দিই প্রায় সময়। অথবা যদি আপনার কাছে কিছুটা রঙিন করতে চান তাহলে M10, হ্যাঁ, M10 এটা দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এগুলি দিব। আর যেগুলির মধ্যে আমরা একদম ওল্ড দিব, যেই ফুটেজগুলোকে আমাদের একদম ওল্ড মনে হচ্ছে, সেটার মধ্যে আমরা গ্রেন দিয়ে দিতে পারি। যেরকম এই ফুটেজটা আমাদের অনেকটা ওল্ড, তাই না? ওল্ড টাইপের এই ফুটেজটা আমাদের অনেকটা ওল্ড টাইপের, তো এটার মধ্যে আমরা গ্রেন দিতে পারি। কীভাবে দিয়ে গ্রেন দিব? প্রথমে আমরা মনে করেন ফিল্টারে গিয়ে কালারটা মোনো থেকে আমরা M07 করে নিব, এটা করে নিতে পারি, বা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এখান থেকে টলারেন্সটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তো ওল্ড ভিডিওর ক্ষেত্রে মানে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওকে ওল্ড রাখার জন্য। যদি আপডেট থাকে এটা ভিন্ন কথা, আর ওল্ড যখন দিব তখন আমরা এই লেয়ারে গিয়ে আমরা গ্রেন দিয়ে দেবো, হ্যাঁ। লেয়ারে যদি যাই তাহলে আমরা আপনাদেরকে ওভারলে দিয়েছি, নর্মাল ওভারলে দিয়েছি, গ্রেন দিয়েছি। তো এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে হবে, ঠিক আছে? ব্ল্যাক স্ক্রিন গ্রেন আছে, হোয়াইট স্ক্রিন গ্রেন আছে, এই যে গ্রেন দেখতে পাচ্ছেন। এই গ্রেনের মধ্যে আমরা যদি এখান থেকে একটা গ্রেন দিই, এটা হচ্ছে একটা হোয়াইট স্ক্রিন গ্রেন। ভিডিওর চেহারা ভিডিওর পজিশনটা কেমন হয়েছে আপনারা দেখবেন। এটা আমরা গ্রেনটা দিলাম, ঠিক আছে? আমরা
এটা করার জন্য আমরা স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল স্ক্রিন করে দেবো। ঠিক আছে, ফুল স্ক্রিন করে নিলাম। তারপর আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা এটা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবো। ব্লেন্ডিংয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো যদি হোয়াইট স্ক্রিন হয়। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দেওয়ার পর দেখেন অবস্থাটা যে কিছু একটা দাগ দাগ মনে হচ্ছে, তাই না? এই যে এই কিছু একটা দাগ দাগ যে মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের ভিডিওর চেহারাটা কিন্তু পাল্টে ফেলছে। অডিয়েন্সরা কিন্তু এই বিষয়গুলির প্রতি অনেক বেশি ঝুঁকে থাকে। ঠিক আছে, এটাকে আমরা এই হোয়াইট করে ফেললাম, একটু ওল্ড ভার্সন করে ফেললাম, এই কিছুটা দাগ দাগ দেখা যাচ্ছে গ্রিন। ঠিক আছে, তো এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। যেই ওল্ড ভার্সন থাকলেই আমরা এই চেষ্টা করব এটাকে একটু হোয়াইট করে এটাকে কিছুটা গ্রেন দেওয়ার জন্য। যেরকম এটা অনেকটা পুরাতন একটা ভিডিও, তো এটাকে যদি আমরা হোয়াইট করে ফেলি, হ্যাঁ, এটাকে যদি আমরা একটু ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে যদি মনোযোগ একটু হোয়াইট করে ফেলি, M07 দিতে পারি, M06ও দিতে পারি। ঠিক আছে, আমরা M06টাও যদি দিই কোনো প্রবলেম নাই। তো এটা M06 দিলাম, আর তারপর আমরা এখান থেকে এটাও দিয়ে দিলাম, হ্যাঁ, বিগ নেটেড, অথবা নাও দিতে পারি বা ইচ্ছা করলে দিতে পারি একটু পুরাতন রাখার জন্য। তো এটার মধ্যে আমরা যদি গ্রেন দিই, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গিয়ে গ্রেন নামক যে আমাদের ইফেক্টসটা রয়েছে, তো আমরা এখানে গেলে এটা দিলাম, এটা অ্যাপ্লাই করলাম। দেওয়ার পর আমরা স্প্লিট স্ক্রিনে যাবো, এটা ফুল স্ক্রিন করে দেবো। ঠিক আছে, ফুল স্ক্রিন করে দিয়ে আমরা ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিং থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, এক প্রকার কিন্তু একটা গ্রেন এড হয়ে গেছে। তো এখানে আরও কিছু গ্রেন আছে, এটা হচ্ছে হোয়াইট স্ক্রিন গ্রেন, ব্ল্যাক স্ক্রিন গ্রেন কিছু আরও আছে। আমরা মিডিয়াতে যাব, এখানে ব্ল্যাক স্ক্রিন কিছু গ্রেন রয়েছে। স্প্লিট স্ক্রিন ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার পর ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর এটাকে ব্লেন্ডিং মোডতে যাব। ব্লেন্ডিং মোডে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, মানে মাল্টিপ্লাই না, এটাকে করে দেবো স্ক্রিন। যদি ব্ল্যাক স্ক্রিন হয় তাহলে আমরা এটাকে করে দেবো কি স্ক্রিন। ওকে, তাহলে দেখেন কিছুটা অ্যাড হয়েছে, দেখুন 000 এবং একটা পুরাতন কিছু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আর প্রত্যেকটা ফুটেজের চেষ্টা করবেন ওভারলি দেওয়ার জন্য। এটা হচ্ছে গ্রেন, তাই না? গ্রেন দেওয়ার পুরাতন হলে আপনার ভার্সনটা যদি মনে হয় অনেক পুরাতন, তাহলে গ্রেন দিবেন, ব্ল্যাক স্ক্রিন দিতে পারবেন, হোয়াইট স্ক্রিন দিতে পারেন। তবে প্রত্যেকটা ফুটেজের চেষ্টা করবেন ওভারলি রাখার জন্য, প্রত্যেকটা ফুটেজে কী রাখার জন্য, এটা ডকুমেন্টারি হোক বা ডকুমেন্টারি ছাড়া হোক, আমরা কিন্তু নেটওয়ার্ক ভিডিওর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা ফুটেজেই ওভারলি ব্যবহার করার চেষ্টা করেছি। আমরা ডকুমেন্টারি ভিডিওর মধ্যে অবশ্যই ওভারলি ব্যবহার করবো, হয়তো কম বা বেশি ডকুমেন্ট। ঠিক আছে, তো ওভারলি কিন্তু আমরা অনেক দিয়েছি, আপনারা ইচ্ছা মতো কিন্তু ওভারলি ব্যবহার করতে পারেন, ইচ্ছা মতো কিন্তু ওভারলি ব্যবহার করতে পারেন। আমরা যদি এখানে গ্রেন দিয়েছি, এরপর যদি ওভারলি দিই কোনো প্রবলেম নাই, ওভারলি দিতে পারি। আমরা লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে কিন্তু আপনাদেরকে ওভারলিগুলো কিন্তু সবগুলি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তাই না? আমরা ওভারলিতে গেলাম, ওভারলিতে যাওয়ার পর এখানে অনেক 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 ওভারলি রয়েছে। আমরা সবগুলি ওভারলি স্টেপ বাই স্টেপ দেখব। আমাদের ফুটেজ অনুযায়ী যদি স্পেশাল কোনো ওভারলি মনে হয় আমরা ওইটাই ব্যবহার করবো। ওকে, তো এটাকে আমরা এখান থেকে কষ্ট না করে স্প্লিট স্ক্রিন গিয়ে ফুল স্ক্রিন করে দিব। ঠিক আছে, আর টানা হেঁচা করতে হবে না। তারপর ব্লেন্ডিং মোডে যাবো, ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে স্ক্যান করে দিব। ঠিক আছে, স্ক্যান করে দিব। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি, এবং ব্রিটিশ আফগানিস্তানে বোমা পড়তে শুরু করলো। ঠিক আছে, ওভারলি ব্যবহার অনেক সব ওভারলি ব্যবহার করেছে। দেখেন, আমরা মৌলিকভাবে যে আলোচনাটা করছি এখানে, যে আমরা ডকুমেন্টারি ভিডিও, যেটা ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আমরা কালারটা সবসময় আমরা একটু হোয়াইট রাখার চেষ্টা করব, অথবা আমরা মনো থেকে বিভিন্ন যেমন না মনো থেকে আমরা এই কালারটা রাখতে পারি M10। ঠিক আছে, M10 রাখলাম। তারপর হচ্ছে ব্যক্তি পরিচয়ের ক্ষেত্রে আমরা কিন্তু গ্রাফিক্স ব্যবহার করতে পারি। অনেক গ্রাফিক্সের ব্যবহারগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাই না? প্রত্যেকটা ব্যবহার কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভিডিও, ঘন্টাখানেক ভিডিও নিয়ে সময় নিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। যখন ব্যক্তি পরিচয় দেবো, কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো, তখন আমরা গ্রাফিক্সের ক্ষেত্রে নিউজ টাইটেল এটা দিতে পারি। ঠিক আছে, তাকে নিয়ে নিউজ হচ্ছে, তাকে নিয়ে টাইটেল হচ্ছে,
তখন আমরা তার নাম লিখতে পারি এখানে। এগুলো আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখেছি। তো মৌলিক কথাটা হচ্ছে আমরা ডকুমেন্টের ভিডিওর ভিতরে আমরা কালারটা সবসময় একটু ওল্ড রাখার চেষ্টা করব। আর ওল্ড রাখি বা না রাখি, ওল্ড রাখি অবশ্যই আমরা গ্রেন দিব। গ্রেনের সাথে সাথে আর কিছু বিষয় আছে আপনাদেরকে, আমরা কিন্তু ওভারলি কিন্তু আপনাদেরকে অনেক অনেক দিয়েছি, এত সব ওভারলি দিয়েছি বা এগুলি কোথাও পাবেন না ভুলেও। হ্যাঁ, যদি দেখে আপনাদেরকে এই ওভারলিগুলি প্রত্যেকটা ব্যবহার করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ওভারলি কিন্তু আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। নর্মালের মধ্যে দিয়েছি আমাদের এখানে, এখানে কত সব ওভারলি দিয়েছি। এগুলি একটু ব্ল্যাক স্কিন বা হোয়াইট স্কিন এগুলি একটু দেখে দেখে ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার ভিডিওর পজিশন কোন দিক থেকে দেখেন, এটা এক সেকেন্ড, এটা একটা যদি ওভারলি ফুল স্ক্রিন করে দিলাম এটাকে আমরা, ঠিক আছে? ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এটাকে বেশি না, এটাকে যদি আমরা একটু অপাসিটি কমে দিই, অপাসিটি নাও কমে যদি শুধুমাত্র আমরা এটাকে মাল্টিপ্লে বা এন্ডিং থেকে স্ক্রিন করে দিই, হ্যাঁ, আমাদের ভিডিওতে একটা ওল্ড একটা অন্যরকম একটা পুরাতন লুক নিয়ে আসছে। স্বীকারোক্তি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা, ঠিক আছে? তো এগুলো আপনাদেরকে দেখতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করবেন আপনার মানে ওভারলি ব্যবহার করার জন্য, ঠিক আছে? মানে ফায়ার যে ওভারলিগুলি আছে, ফায়ার ওভারলিগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। যেরকম এখানে একটা ফায়ার ওভারলি রয়েছে, এখান থেকে সহজে ফুল স্ক্রিন করার পর ব্যাক ব্লেন্ডিং, তারপর হচ্ছে স্ক্যান। কালারটা ইচ্ছা করলে এখান থেকে ফিল্টারে গিয়ে মনতে গিয়ে M07, মস্তাদের ছিল তালেবান সরকার। আমাদের যখন এডিট শেষ হয়ে যাবে এরকম তখন আমরা শুরুতে কী করবো, শুরুতে গিয়ে আমরা যাব লেয়ারে গিয়ে স্টিকার গিয়ে আমাদের যখন এডিট শেষ হয়ে যাবে তখন আমরা ফিনিশিং এসে সিনেমাটিক ওপেনিং এটা দিয়ে দেব, ঠিক আছে? সিনেমাটিক ওপেনিং। আচ্ছা, এর পূর্বে আপনাদেরকে আরেকটা জিনিস যেটা শেখানোর কথা ছিল, এটা তা হচ্ছে আমরা গত ভিডিওর মধ্যে যে ভিডিওটা আমরা দেখেছি, তো ওয়েট, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আমরা টাইটেলের ক্ষেত্রে, সিনেমাটিক টাইটেলের ক্ষেত্রে গত ভিডিওতে আমরা একটা টাইটেল শিখিয়েছি, তো আরেকটা টাইটেল আপনাদেরকে স্পেশালিভাবে শেখাবো, যেটা আমরা আমাদের তালেবানের উত্থান নামক যে ডকুমেন্টারি ভিডিও যেটা দেখে আপনারা ভর্তি হয়েছিলেন, তো ওই টাইটেলটাও আপনাদেরকে শেখাবো। প্লাস আরেকটা জিনিস স্পেশাল শেখাবো, সেটা এখন বলছি না, আগে টাইটেলটা আপনাদেরকে শেখাই, কীভাবে শেখাইতে হবে, ঠিক আছে? তো আমরা টাইটেল অ্যানিমেশনটা কীভাবে করব, তো অ্যানিমেশনটা করার জন্য আমরা চলে যাব ফার্স্টে আমাদের পিক্সেল ল্যাবে। ওকে, পিক্সেল ল্যাব প্রো হন যেটা হন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। পিক্সেল ল্যাবে চলে গেলাম, পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজ নেব হচ্ছে ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, ইউটিউব থাম্বনেল সাইজটা আমরা নিব। তারপর আমাদের টেক্সটগুলোকে একটু কেটে দিব, কেটে দেওয়ার পর আমরা প্রথমে এটাকে আমরা একটু ব্ল্যাক স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন রাখতে পারি, নো প্রবলেম। তো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে আমাদের টাইটেলটা কী দিতে যাচ্ছি, মনে করেন দিয়ে বলছি তালেবানের উত্থান,
তালেবানের উত্থান। তো এটাতে আমরা ফন্টটা ব্যবহার করতে পারি, যে ফন্টটা হাসান মেঘালয় ফন্টটা ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু কাজ করব। আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু অন্যরকম করে দিতে পারি। আচ্ছা, আগে এটাকে আমরা একটু কাজ করে নিই। এখানে আমরা টেক্সচার ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমরা টেক্সচার ব্যবহার করব। টেক্সচারটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে এখানে যে টেক্সচারটা আছে এটা আমরা ব্যবহার করব। ওকে, এটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। টেক্সচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু হোয়াইট করে ফেলি, তাহলে পার্থক্যটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তারপর আমরা এই টেক্সটটাকে আমরা একটু শেডো দেব। ঠিক আছে, আমরা হালকা একটু শেডো দেবো। শেডোতে চলে গেলাম, খুব বেশি দেব না। এটা রাখবো হচ্ছে 8, এটা রাখবো 8, এতটুকু হলে চলবে। অপাসিটিটা খুব বেশি, এতটুকু রাখলাম। ওকে, তো এটাকে আমরা একটা কপি করব। ঠিক আছে, কপি যেটা আছে, কপি করার পর এটাকে আমরা উপরে দিয়ে দিব। নিজেটা ঠিক মতো আছে কিনা দেখব। বাস, অন্যরকম কিন্তু একটা লুক চলে এসেছে। ওকে, তো দুটোকে আমরা এখন ট্রান্সপারেন্ট করে এটাকে আমরা সেভ করে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম। তো আমাদের আরেকটা লাগবে। আরেকটা করার জন্য আমরা যা করব তা হচ্ছে একটা শেপ নেব, সাদা শেপ। সাদা শেপ নিতে পারি। কালারটাকে আমরা সাদা না দিয়ে এখান থেকে রেডও দিতে পারি, বা ইচ্ছে করলে অন্য কালারও দিতে পারি। আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পর এটাকে মাঝ বরাবর রাখবো। মাঝ বরাবর করে দিয়ে আমরা সবগুলিকে মার্চ করে দিব। হ্যাঁ, এখান থেকে সবগুলিকে মার্চ করে দিব। সবগুলিকে মার্চ করে দিয়ে আমরা যাব হচ্ছে কোথায়, ইরেজ কালার। ইরেজ কালারে গিয়ে এটাকে আমরা এনেবল করে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে আইডোবারে ক্লিক করে এখানে আমরা গ্রিন কালার, মানে যে কালারটা শেপ নিয়েছি সেটার উপর রেখে টিক মার্ক দিয়ে দিব। বাস, এটা মাঝখানটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, তো এটা যে পজিশন আছে সেই পজিশনে রেখে আমরা এটাকে সেভ করব। ওকে, আমাদের এখানে কাজ শেষ। তো আমরা চলে যাবো আমাদের কাইন মাস্টারে, যেখানে আমরা টাইটেলটা অ্যাড করতে যাচ্ছিলাম। ওকে, কাইন মাস্টারে আমরা যে চলমান প্রজেক্টটা করতেছিলাম, তো টাইটেলের কাজটা করার জন্য আমরা নতুন একটা প্রজেক্ট দিব, পৃথকভাবে করার চেষ্টা করব। ওকে, তো এই জন্য আমরা ব্যাক দিব। সো টাইটেলের কাজটা করার জন্য আমরা নতুন একটা প্রজেক্ট নেব। হ্যাঁ, এটা আলাদাভাবে পৃথকভাবে করব। পৃথকভাবে করে আমরা এটা এখানে এড করব। আমরা ব্যাক দিলাম, ব্যাক দিয়ে নতুন একটা প্রজেক্ট নেব। ঠিক আছে, নতুন একটা প্রজেক্ট দিয়ে আমরা 16:9 রেশিওতে আমরা এখানে টাইটেল লিখে দিতে পারি, যেহেতু আমাদের টাইটেল হবে এটা। ওকে, ডান। আমরা নতুন একটা প্রজেক্ট নিলাম। নতুন একটা প্রজেক্ট নেওয়ার পর আমরা যাব সিনেমাটিক একটা ফোল্ডারে। এটার মধ্যে আপনাদেরকে সবগুলো এসেটস দিয়ে দিব। তো এটা আমরা ফার্স্ট টাইম এই লেয়ারটা আনবো, এই মাস্টার ফুটেজটা আনবো। এটাকে আমরা 4 সেকেন্ড না, আমরা এটাকে 6 সেকেন্ড করে দিতে পারি।
ডিউরেশনটা একটু বড় করে দিতে পারি, 6 সেকেন্ড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে সেম সিনেমাটিক ফোল্ডারে গিয়ে আমরা 6 সেকেন্ডের একটা ফুটেজ রয়েছে, হ্যাঁ, এটাকে আমরা ফুটেজটা আনবো। তো আমরা স্প্লিট স্ক্রিনে গিয়ে আমরা ফুল স্ক্রিন করে দিব, ফুল স্ক্রিন করে দিয়ে ব্যাক দিয়ে আমরা ব্লেন্ডিং অপশন থেকে এটাকে অবশ্যই আমরা স্ক্যান করে দিব। স্ক্যান করে দিলাম। এখন আমাদের হচ্ছে মূল কাজ। তো আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে পিক্সেল লেভেল যে আমরা করেছিলাম, প্রথম হচ্ছে আমরা এই ফাইলটা আনবো। ফাইলটা আনার পর দেখেন যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো নাড়াচাড়া করবো না, কোনো নাড়াচাড়া করবো না, একদম অ্যাকুরেট যেভাবে আছে সেভাবেই থাকবে। দেখবো যে এটা পজিশনটা ঠিক আছে কিনা, একদম মাঝ বরাবর যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনাদের বলছি, আপনি চাইলে সাইজটা আপনি আগেই বড় করে নিতে পারেন, ঠিক আছে। তবে যদি আপনি এটাকে নাড়াচাড়া করেন, বড় করেন, তাহলে দুটো সাইজ যেন সেম থাকে। এজন্য আমরা এটাকে নাড়াচাড়া করবো না, এটা আমাদের জন্য উত্তম। তো আমরা এটাকে 1 সেকেন্ড রাখবো, 1 সেকেন্ড, 1 সেকেন্ড হলে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে বাকিটুকু আমরা এখান থেকে রাইট স্ট্রিং করে দেবো, কেটে দেবো। ওকে, তো এখন আমরা এই সেম জায়গা থেকে আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে পিক্সেলে গিয়ে যে মাঝখানে যে কাটা অংশ যে টেক্সটটা করেছিলাম এটা আনবো। দেখেন যেভাবে আছে সেভাবে, কোনো নাড়াচাড়া করবো না, কোনো নাড়াচাড়া করবো না। ওকে, কোনো নাড়াচাড়া করবো না, মনে থাকবে। তাহলে দেখবো যে একটার পরে আরেকটা দেখেন কীভাবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের একদম খেয়াল রাখতে হবে, কোনো নাড়াচাড়া করব না। তো এখন হচ্ছে মনে করুন আমার সম্ভবত আমার এই কিছু অংশ কাটা বাকি রয়েছে, আপনারা শেপটা পুরোপুরি করে দেবেন, শেপটা পুরোপুরি দেবেন যেন ঘরটা মাঝখান দিয়ে একদম স্মুথভাবে ফাঁকা হয়। আমার বাম দিকের কিছু অংশ শেপে আপনার মিলাইতে হয়নি, আমি মিলাতে পারিনি, যার কারণে কিছু অংশ বাকি রয়েছে, আপনারা কেটে দেবেন। ওকে, এখন হচ্ছে মনে করেন আমরা যেখান থেকে এটা শুরু হয়েছে সেখান থেকে 1 সেকেন্ড না, তো আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা একটা ইফেক্টস ব্যবহার করবো সিনেমাটিক। এখানে আপনাদেরকে একটা ইফেক্টস দিয়ে দিয়েছি, 5 সেকেন্ডের একটা ইফেক্টস, 5 সেকেন্ডের একটা ইফেক্টস। তো এটাকে অবশ্যই আমরা স্প্লিট ফুল স্ক্রিন করা দরকার নাই, এটা আমরা আমাদের মন মতো করবো। তবে আমরা অবশ্যই ব্লেন্ডিং গিয়ে এটা আমরা স্ক্যান করে নেব। এখান থেকে স্ক্যান করার পর আমরা পজিশনটা দেখবো ঠিক আছে কিনা, একটু বড় করে নেব এটাকে আমাদের মন মতো। এখান থেকে তো শুরু হবে, তাই না, আর একটু বড় করবো। এতটুকু থাকো। সো আমরা আমাদের দ্বিতীয় যে টেক্সটটা আছে, দ্বিতীয় টেক্সটটার মধ্যে কিছু কাজ করতে হবে। টেক্সট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টেক্সট, তাই না। তো এটা আমরা একটা আউট অ্যানিমেশন দিব, ফেদ দিব, হ্যাঁ, ফেদ দিয়ে এটা আমরা 1.5 দিয়ে দিতে পারি, ঠিক আছে। 1.5 বা 1 এটাও দিতে পারি, বা 1.5 দিতে পারি, কোনো প্রবলেম নাই। 1.5 আউট অ্যানিমেশন। তো এটাকে আমরা আর একটু এক্সট্রা অ্যানিমেশন করবো। তার হচ্ছে আমরা শুরুতে হবে না, কিছুটা অতিক্রম করতে হবে, কিছুটা যাওয়ার পর আমরা একটা কি ফ্রেম এড করবো, প্লাস বাম দিক থেকে প্লাসে এটা কি ফ্রেম এড করবো। তারপর আমরা শেষ পজিশনে যাব, শেষ পজিশনে গিয়ে আমরা এটাকে একটু হালকা বড় করে দিব, হালকা একটু বড় করে দিব, খুব বেশি না। বা আরেকটু বড় করে দিতে পারি, এতটুকু বড় করবো। এখন আমরা যদি একটু প্লে করি তাহলে দেখব
কতটা চমৎকার হয়েছে, তাই না? তো যেখান থেকে মনে করেন আপনার বুলেটটা আসছে সেখানে আমরা একটা সাউন্ড ইফেক্টস ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা অডিওতে গেলাম, অডিওতে যাওয়ার পর আমরা লিখে দিলাম হচ্ছে বুম। আপনার মন মতো সাউন্ড ইফেক্টস ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এটা দিলাম। আপনারা সাউন্ড ইফেক্টস আপনাদের মতো করে আপনারা করে নেবেন। ওকে, সাউন্ড ইফেক্টস কিন্তু আপনাদেরকে দিয়েছি, এই দায়িত্ব হচ্ছে আপনাদের কীভাবে কী মেলাবেন। আমি আপাতত এটা দিয়ে দিলাম, দেখেন। ওকে, তো এটা আমরা আমাদের মতো করে মোটামুটি কিছু একটা হয়েছে। তো কিছু অংশ আমরা কেটে নিব। এখানে শেষ, তাই না? বাকি অংশগুলো আমরা এভাবে কেটে নিতে পারি, রাইট? এটা কাটলে বাকিগুলো আর কাটার প্রয়োজন হবে না। তো এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব, ঠিক আছে? এক্সপোর্ট হয়ে গেলে আমাদের যে প্রজেক্টে কাজ করতেছিলাম ওই প্রজেক্টটা আমরা অ্যাড করে দিব শুরু থেকে। মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমরা কাইনমাস্টারে মাত্র যেটা অ্যাড করেছি 5 সেকেন্ডের 5। ওকে, তো এই হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? বাকি আমাদের মন মতো সাউন্ড ইফেক্টস আমরা ব্যবহার করব। যখন আমাদের সব কাজ ওকে হয়ে যাবে তখন আমরা একটা ফ্রেম অ্যাড করে দিব, ঠিক আছে? লেয়ারে যাব, লেয়ারে গিয়ে স্টিকারে গিয়ে মনে করুন সিনেমাটিক ওপেনিং, এই ফ্রেমটা অ্যাড করে দিব, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত। মানে কাজটা করতে হবে একদম সব কাজ করার পর, ঠিক আছে? ওকে, তো আপনার সাউন্ড ইফেক্টসগুলো দেখবেন, দেখে আপনারা আপনাদের মন মতো করে, আমি একটা দিলাম, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে কোন সাউন্ড ইফেক্টসটা ভালো হয়। অনেকগুলি সিনেমাটিক সাউন্ড ইফেক্টস কিন্তু আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ, এইগুলো দেখে আপনারা ট্রাই করবেন। তো এই পর্যন্ত ছিল আমাদের কোর্সের মূল ক্লাস। সো আমাদের মৌলিক 8টা ক্লাস আমাদের এখানে শেষ। তবে আপনাদের সামনে আরও কিছু এক্সট্রা ক্লাস আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমরা দিব খুব শীঘ্রই এক্সট্রা কিছু ক্লাস আপনাদের জন্য, কিছু এক্সট্রা আরও কিছু ক্লাস শেখাবো। তো সে পর্যন্ত রব্বি কারিম সকলকে ভালো রাখুক। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।